আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা আগের টিউটোরিয়ালে কীভাবে পুরুষের কাজ করতে হলে কি কি লাগে সেটা নিয়ে কথা বলেছিলাম। যারা যারা আমরা পুরুষের কাজ করতে চাই নিশ্চয়ই আমরা ওই জিনিসগুলো সংগ্রহ করে ফেলেছি। তো আজকে আমি আপনাদের সাথে আলাপ করব পুরুষের কাজ করতে হলে প্রথমে কি কি শিখতে হয়। পুরুষের কাজ কিন্তু মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে এটা ধৈর্যের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু কাজটা অনেক সহজ। আমার মনের ইচ্ছাকে ফুটিয়ে তোলার একটা অনেক সহজ একটা মাধ্যম হচ্ছে এই পুরুষের কাজ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কি শিখলে আমরা পুরুষের কাজটা করতে পারবো, যে কোনো প্যাটার্ন আমরা করতে পারবো। যে কটা জিনিস শিখলে তার মধ্যে প্রথমটা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তবে আমি একটু যেহেতু নতুনদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। যারা একেবারেই নতুন তাদের কাটা পরিচিতি আমরা শিখাইছি। আমি নতুনদের জন্য আজকে মোটা সুতা ব্যবহার করব, মোটা সুতা, উলের সুতা। হ্যাঁ, কাজটা যাতে ক্যামেরায় বুঝতে সহজ হয় এবং আপনাদেরও ধরতে সহজ হয়, সেই জন্য মোটা সুতা নিয়ে আমরা প্র্যাকটিস করব। পরে আমরা আস্তে আস্তে চিকন সুতা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। তো শুরু করা যাক আজকে পুরুষের কাজ কি দিয়ে শুরু করতে হয়। আমি এই উলের সুতাটা আমি ব্যবহার করব আজকে। তো উলের সুতাটা নিচ্ছি, আর কাটা নিচ্ছি 5 mm মোটা কাটাটা নিচ্ছি। মোটা কাটাটা নিয়ে করার সুবিধা, একেবারেই নতুন যারা, একটু ধরার সুবিধা হলো সেই জন্য। তো কাটাটা কীভাবে ধরতে হয়, কাটাটা আমরা এভাবে লিখি না, কলম দিয়ে এভাবে লিখি। তো এভাবে আমরা ধরতে পারি কাটাটা, ঠিক আছে? এভাবে ধরতে পারি, আবার এভাবেও ধরতে পারি, যার যেভাবে সুবিধা, ঠিক আছে? আপনি যদি এভাবে কমফোর্ট ফিল করেন তাহলে এভাবে ধরতে পারেন, অথবা এইভাবে ধরতে পারেন, এভাবে। তো এবার হলো সুতা কাটাটা সবসময় আমরা ডান হাতে ধরব, ডান হাতে, আর সুতাটা ধরবো আমরা বাম হাতে। সুতাটা আমরা এভাবে পেঁচিয়ে নিতে পারি। আবার আমরা এইভাবে দিয়ে এইভাবে সুতাটা নিতে পারি। এদিক থেকে সুতাটা এভাবে আসবে, আপনি যখন একটু একটু করে টানবেন, এখানে একটু ব্যালেন্স হয়ে আসবে, এভাবে আমরা ধরতে পারি। আবার আমরা এভাবে ধরতে পারি, মাঝের আঙুলটা, এই আঙুলটা দিয়ে ধরলাম, ঠিক আছে? এভাবে আমার ধরা থাকবে সুতাটা। তো এভাবে আমি যখন টানবো এটা এভাবে আসবে, যখন টাইট করতে চাপো হাত আঙুলটা একটু চেপে ধরবো, টাইট হয়ে যাবে। তো এভাবে আমরা ধরতে পারি সুতা, যার যেভাবে সুবিধা হয়। আমি পেঁচিয়ে ধরে দেখাচ্ছি। এটা হলো একেবারেই বিগিনার্সদের জন্য সবচেয়ে সহজ পন্থা। পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আমরা প্রথমে যে কাজটি করব, আমাদেরকে পুরুষের কাজ করতে হলে, পুরুষের কাজ এটাই দেখাই। এখানে আমি যে কাজটা করেছি, একটা প্যাটার্ন করেছি, এখানে একটা প্যাটার্ন করেছি, এটা একটা ডিজাইন হয়েছে, দেখা যাচ্ছে ডিজাইন হয়েছে, এটা একটা ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে, তাই না? এই ডিজাইনগুলো, এই যে একটা ডিজাইন, এরকম আমার হাতের কাছে যে কটা আছে আমি দেখালাম। তো এই ডিজাইনগুলো আমরা, এই যে একটা ডিজাইন, এই ডিজাইন অনেক রকম ডিজাইন, তাই না? মনে হচ্ছে এত ডিজাইন, কত কাজ শিখতে হবে। না, আমাদের
অনেক কাজ শেখার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন কত সুন্দর ডিজাইন, এখানে কতগুলো প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন, যেহেতু নতুন বুঝতে পারবেন না, অনেকগুলো প্যাটার্ন এখানে। এটা একরকম প্যাটার্ন, এটা একরকম প্যাটার্ন, এটা একটা, ঠিক আছে। তো এইরকম আমরা করেছি, তাহলে অনেক কাজ শিখতে হবে না। এই এতগুলো কাজ আমি যে দেখালাম, এর মধ্যে আমাদের কি কি প্রয়োজন হয়েছে, কোনোটাতে স্লিপ নট প্রয়োজন হয়েছে, কোনোটাতে ম্যাজিক রিং, যেমন এটাতে ম্যাজিক রিং প্রয়োজন হয়েছে, এটাতে স্লিপ নট প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তারপরে কী করতে হয়েছে, চেন করতে হয়েছে, ডাবল কুশি করতে হয়েছে, স্লিপ স্টিচ করতে হয়েছে, সিঙ্গেল কুশি করতে হয়েছে। তাহলে কি কি করতে হয়েছে, আমাদেরকে প্রথমে স্লিপ নট করতে হয়েছে, লাগে এই যে সমস্ত ডিজাইনের জন্য মোটামুটি। তারপরে দু একটা আছে, সেটা পরে আমরা শিখতে পারবো। একদম এই কয়টা জিনিস হলে আমরা এই এতগুলো ডিজাইন কিন্তু আমরা করতে পারছি। তো এই যে এখানে প্রজাপতি করেছি, এই যে পাতা করেছি, হ্যাঁ, এগুলো সব যেই কাজগুলো আমাদের, পাতাতে অবশ্য একটু অন্য কাজ আছে। তো যাই হোক, এই কাজগুলোতে আমরা যা যা লাগছে, আপনাকে সর্বপ্রথম আমার স্লিপ নট লাগবে, তারপর চেন করতে হবে, সিঙ্গেল কুশি করতে হবে, ডাবল কুশি করতে হবে, কখনো কখনো হাফ ডাবল কুশি করতে হবে। এই কয়টা কাজ হলেই আমরা মোটামুটি এতগুলো ডিজাইন কিন্তু করতে পারবো, ঠিক আছে। তাই প্রথমেই আমি শুরু করছি একটা স্লিপ নট দিয়ে। স্লিপ নট কোনটা? স্লিপ নট কিন্তু আমরা সবাই পারি, সবাই দৈনন্দিন কাজে আমরা এই নটটা আমরা ব্যবহার করে থাকি। এই যে এভাবে দিয়ে, জটিলতার কোনো প্রয়োজন নেই, খুব সহজভাবে যেটা হয় আমি সেটাই আপনাদের শেখাবো। এই যে স্লিপ নট, এটার নাম স্লিপ নট। এই যে টান দিলে খুলে যায়, এটা কিন্তু আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, তাই না? সবসময় ব্যবহার করতে হয় এই নটটা বিভিন্ন কাজে। এটা হচ্ছে স্লিপ নট। আমি কত সহজ করে আপনাদের শেখানো যায় সেটাই আমি চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। তো এই আরেকটা প্রক্রিয়া স্লিপ নটের আমি কিন্তু দেখালাম প্রথমটা, এটা হচ্ছে স্লিপ নট, ঠিক আছে। দ্বিতীয় প্রক্রিয়া স্লিপ নটের, এই যে একটা গোল করলাম আঙ্গুলের মধ্যে প্যাচ দিয়ে, ভিতর দিয়ে নিয়ে আসলাম, এনে টেনে দিলাম, এটা হচ্ছে স্লিপ নট। এই যে দেখেন স্লিপ নট। তা আরও অনেক প্রক্রিয়া আছে, এত জটিলতার মধ্যে কি যাওয়ার প্রয়োজন আছে? দরকার নেই, একেবারে সহজ পন্থায় আমি আপনাদেরকে স্লিপ নটটা করে দিলাম। তো স্লিপ নটের পরে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে চেইন। স্লিপ নট করলাম, কাঁটাটা ধরলাম, আপনি এভাবে ধরবেন অথবা এভাবে ধরবেন। একেবারে নতুন যারা, আঙ্গুলে পেঁচালাম সুতা, তারপরে এভাবে ধরলাম, ধরে এই যে এই স্লিপ নটের ভিতর কাঁটাটা ঢুকালাম, ঢুকিয়ে একটু খেয়াল করুন সুতাটা উপরে, আমার কাঁটাটা সুতার নিচে, ঠিক আছে। যে মাথাটা দিয়ে এভাবে টেনে নিয়ে ভিতর দিয়ে চলে আসলাম, হয়ে গেল একটা চেন। আবার সুতার নিচে আমি কাঁটাটা নিলাম, নিয়ে এভাবে কাঁটাটা দিয়ে এভাবে নিয়ে আসলাম, হয়ে গেল একটা চেন। বোঝা যাচ্ছে? তো এই চেনটা আমরা আজকে করব। আমাদের এই প্রথম শিখাটা যত সুন্দর হবে, পরবর্তীতে আমাদের কাজগুলো তত সহজ হয়ে যাবে, ঠিক আছে। তা আজকে আমি যাতে কোনো ভুল না হয় সেই জন্য শুধু চেন করাটাই শিখালাম। এই যে চেন করাটা,
চেন করাটা আমরা যখন নতুন করতে যাব, হ্যাঁ, দেখা যাবে একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে, একটা লুজ হয়েছে, একটা টাইট হয়েছে। সেই জন্য আমরা আজকে শুধুই চেনটা প্র্যাকটিস করব, যতক্ষণ পর্যন্ত আমার সবগুলো চেন এক সমান না হয়। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি সুতাটা অনেক বেশি টেনে ধরবো না, ঠিক আছে? টেনে ধরলে এই যে টাইট হয়ে গেল, এই যে বের করতে অনেক কষ্ট হবে, তারপরে এই যে এরকম ছোট হয়ে গেল, হ্যাঁ, তখন কী হয়, ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একেবারেই স্বাভাবিক পর্যায়ে রাখবো, অনেক লুজও দিব না, টাইটও করব না। এই যে এটা এরকম লুজও না, আবার অনেক এরকম টাইটও না। এরকম রেখে এই কাটা দিয়ে ঢুকালাম, কোনো টান কিন্তু পড়লো না, চেন হয়ে গেল। মানে এই কাটাটার যতটুকু মোটা আছে ঠিক ততটুকু সাইজে চেনটা হচ্ছে, ঠিক আছে? আমি যখন টেনে ধরবো এই কাটাটা যতটুকু মোটা ততটুকু চেনটা হচ্ছে না, তখন এটা টেনে ছোট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, টেনে আমি ক্যামেরার কাছে নিয়ে আসলাম, টেনে আমি যখন টানবো এটা একেবারে ছোট হয়ে যাচ্ছে, তখন এটাকে বের করা খুব কঠিন হয়ে যায় এবং কাজটা সুন্দর হয় না। সবচেয়ে বড় কথা হলো কাজটা সুন্দর হয় না। সেই জন্য আমরা আজকে শুধুই চেন প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে থাকলো। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমার কিছু সুতার সমাহার। সুতা নিশ্চয়ই কালেক্ট করতে পেরেছেন, তাই না সবাই? এগুলো হচ্ছে আমার একটা পর্দা করতে হবে। পর্দার জন্য একটা অর্ডার, আমি অর্ডার ছাড়া কাজ করি না। আমি আগে করি না, যে যেরকম অর্ডার দেয় সেই অর্ডার অনুযায়ী কাজ করি। তো এগুলো এটা দিয়ে আমার পর্দা হবে, পর্দার প্রিপারেশন চলছে, ঠিক আছে? এই যে এগুলো সব সামারিয়ান সুতা, দেখতে পাচ্ছেন? তো এগুলো দিয়ে আমার এই কাজটা হবে, আপনাদের দেখালাম, আমার ভালো লাগলো। এখানে আছে আমার 9 তারের সমাহার, 9 তার দিয়ে আমি যা করি আর কি। এই যে এগুলো 9 তারের সমাহার। অনেক সুতা লাগে করতে হলে, করতে ইচ্ছেও হয়। যখন আমি শিখবো তখন কোনটার পর কোনটা করব এরকম মনে হতে থাকে। এই যে বাচ্চাদের বডিগুলো, বাচ্চাদের বডিগুলো করেছি অর্ডার, অবশ্যই অর্ডারের, আমি অর্ডার ছাড়া কাজ করি না। তো এই কাজগুলো করেছি। কাজ করলে হয় কি, শিখলে তখন নতুন নতুন ডিজাইন করতে ইচ্ছে করে। এই যে নতুন নতুন ডিজাইন করতে ইচ্ছে করে, একটার পর একটা ডিজাইন করতে ইচ্ছে করে। তখন কাকে কী গিফট করব, কী করব, এই ব্রেনের মধ্যে চলতে থাকে। আমার কোন জিনিসটা কীভাবে ফোটে। অনেক সময় কী হয় যে কোনো ডিজাইন পাচ্ছি না, নিজেই এঁকে এই ডিজাইনটা কীভাবে করা যায়, এই প্যাটার্নটা কীভাবে করা যায় সেটাও কিন্তু মাথায় ঘুরে। আমি এক সময় এই কাজও করেছি। এখন তো ইউটিউবে অনেক ডিজাইন পাওয়া যায়। তো ছোটোবেলা যখন কাজ করেছি তখন তো ইউটিউবে ডিজাইন ছিল না, তো কাগজে এঁকে তারপরে ওই প্যাটার্ন কীভাবে তুলতে হবে, কোন জায়গায় লং করতে হবে, কোন জায়গায় চেন করতে হবে বা হাফ ডাবল কুশি করতে হবে। লং মানে ডাবল কুশি আর কি। এখন দেখি ইউটিউবে সবাই ডাবল কুশি বলে, ওই জন্য ডাবল কুশি বললাম। তো এই চিন্তা করতাম আর নতুন নতুন ডিজাইন উঠাতাম। ওই ডিজাইনগুলো অবশ্যই আমার কাছে নাই, দু একটা থাকতে পারে, খুঁজে বের করতে হবে। তো এই যে একটা টুপি, একজন নতুন কাজ শিখেছে, চেন করা লং করা শিখে তার ভাতিজির জন্য একটা বডি করেছে। এখন তার নতুন বিয়ে হয়েছে, তো বললো যে আমাকে একটু টুপিটা শেখান, আমি আমার হাজব্যান্ডকে একটা টুপি গিফট করব। কত সুন্দর না, একটা নিজের হাতের একটা টুপি হাজব্যান্ডকে গিফট করবে, হাজব্যান্ড নামাজ পড়বে, কত ভালো লাগবে। তো এই আর কি। তো এই জন্যেই আসলে আমার শেখানোর ইচ্ছা, যে শেখালে সবাই এরকম নতুন নতুন কিছু করবে, আমার জানলে খুব ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা সুন্দরভাবে চেনটা প্র্যাকটিস করব। দেখা হবে আগামী দিন, চেনটা সুন্দরভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম।